যৌবনের শক্তি দুর্বল হয়ে গেল, দাড়ি কোন দিন সাদা হয়ে গেল জানো না, কোন দিন গালে দাড়ি আসছে তাও টের পাও নাই, আবার ওই কালো দাড়ি কোন দিন চুলগুলো সাদা হয়ে গেল জানো নাই রে বাবা। এখনো কি সময় নাই? জীবনে তো মনের শখ মিটাইয়া কম গুনাহ করো নাই। ও আমার যুবক, মনে শখ লাগছে পার্কে যাবি, দৌড়। মায় বাধা দিছে মানো নাই, বাবা বাধা দিছে মানো নাই। মনে শখ আসছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, নাচ গান করবা, তো কম করো নাই। এখনো কি শখ তোমার মিটে নাই? মনের শখ আসছে, শখ লাগছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখনো কি তোমার শখ পূরণ হয় নাই? বলো আর কতবার পার্কে পার্কে গেলে তোমার শখ পূরণ হবে? আর কত রাত মোবাইলে সারা রাত গুনাহ করলে শখ মিটবে বলো? আর কতদিন দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? আর কতবার নামাজ বাদ দিলে তোমার শখ পূরণ হবে? এবং এটাও আমাকে বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এমন কোনো দিন নাই যুবকের মরণ নাই। এখনো কি তৈরি হবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো, জীবনে আমগো মাদ্রাসায় আসে নাই, আলিফ বাতাও পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, কেউ ব্যবসা করে, চাকরি করে, মাছ ধরে, কৃষিকাজ করে, কিন্তু দেখো নামাজ ছাড়ে না। নাই? আরে ভাই সত্য কথা বলেন, তুমি পারো না কেন? তোমার কপাল কেন এত পোড়া বলো? মনেরে বুঝাও যে তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো ব্যবসায়ী ভাই ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন বলো? কপাল বুঝি পুরিয়া গেল নাকি? এখনো সময় আছে, তওবা করে নাও, এখনো জিন্দেগি পাল্টাও, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো, মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে, পালানো যাবে? বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। জিন্দেগি মে বন্দেগি তু কর নহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে? আমার কষ্ট বেশি হয়, আপনার তো টেনশন কেন? খোদায় যদি আগে বাড়ি না নেয় যেতে পারবেন? ওই এক জায়গায় বয়ানে গেলাম, মোনাজাতে কয় দোয়া করেন হুজুর। বয়ানে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আবার আর এক জায়গায় শুনলাম বয়ান থেকে মোনাজাত দিয়া একদল আগে আগে বের হয়ে গেছে, বাড়ি যাইতে পারে না, লাশ হয়ে রাস্তার পাশে আছে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন আমার সাথে মোলাকাতের জন্য কর্মসূচি দুইটা। কয়টা? এক নম্বরে নেক আমল করো। দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাও। তবে বেশি আমল লাগবে না, নবী বলেন অল্প আমল জান্নাত পেয়ে যাবা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, বেশি আমল না অল্প। বেশি কম আমল করো তবে ইখলাসওয়ালা আমল। কি আমল? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সব আমল কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দীতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। এক রাত না ঘুমাইলে কষ্ট হবে? পুরা নিয়ত করে ফেলান। নিয়ত করা যায় সারা রাত। এরপরে যদি আগে যাইতে পারেন এটা বোনাস। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, ফাঁকে ফাঁকে কিন্তু কপালওয়ালা বাইর হইতেছে। মনে আছে কপালের বয়ান? মোনাজাত পর্যন্ত দেখবেন আবু জাহালওয়ালা কপাল কার আর ওমরওয়ালা কপাল কার। আবু জাহালওয়ালা বয়ান শুনবে, মোনাজাত প্রায় দিবে দিবে ভাব, বাইরে গিয়া বিড়ি ধরায় ফেলবে। এতক্ষণ বিড়ি ছাড়া থাকা এটা কম সম মুজাহাদা মনে করছেন? মোনাজাতের পরেই বিড়ি। কেউ ভাই প্যান্ডেল থেকে বের হয়ে বিড়ি কেন কয়? মোনাজাত এটা কবুল হয়ে গেছে। কেউ আবার অজে আইসা বেলুন কিনে, বেলুন আসেনি? বেলুন প্লাস্টিকের বড় মাছ, এটার কান্দে নিয়ে ঝুলাইতে ঝুলাইতে বাড়ি যায়। ম্যাডাম বলে কি পাইছো? কই যে মোনাজাতে বেলুন পেয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আবু জাহালওয়ালারা বয়ান শুনিয়াও বাইরে গিয়া বলবে বয়ানটা যেমন তেমন, এই কথাটা ঠিক বলে নাই, বেশি বলে ফেলেছে। আর অমলওয়ালা কপাল যাদের, তারা বলবে ও দয়ার মালিক, জীবনে দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, গুনাহ তো করেছি, আজ আমি তওবা করে নিলাম। চোখের সামনে কত বন্ধু চলে গেল, কত বান্ধব চলে গেল, কত মা বাবা চলে গেল, যুবক চলে গেল। আমি আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ওমরওয়ালারা এখান থেকে কান্না করে তওবা করে বাড়ি যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। ও আমার যুবক বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমল
বেশি আমল লাগবে না, ইখলাসওয়ালা আমল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি একটা ঘটনা পেয়েছি, বলবো? দুই একটা কেচ্ছা কাহিনী না বললে হবে? হাফিজুর রহমান কেচ্ছা কাহিনী ছাড়া বয়ান করে না, বলে না? বলে না? হাফিজুর রহমানের কণ্ঠ ছাড়া কি আছে? কেচ্ছা কাহিনী ছাড়া কি আছে? কে বলে যে আউযুবিল্লাহ পারে না? এরকম ব্যক্তি নাই? আল্লাহ হেদায়েত দান করে। কেমনে বুঝাবো? পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। খবর নাই? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? কোরআন। এখানে আমার মাথার তাজ অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, মাঠে আছেন, মাদ্রাসায় আছেন। ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, আল্লাহর কোরআনে গরুর কেচ্ছা আছে না নাই? ব্যাঙের কেচ্ছা আছে না নাই? বাঘের কেচ্ছা আছে না নাই? সাপের কেচ্ছা আছে না নাই? মশার কেচ্ছা আছে না নাই? হাতির কেচ্ছা আছে না নাই? তো কয় কি পাগলে? বলে কেচ্ছা কাহিনী। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাবের নাম কোরআন, দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস। এখনো একটু চালাক হইলে কইব যে আমরা ওডি কই না, তো কি কইছো? কয় বাপদাদার কেচ্ছা কেন বলা হয়? আরে আমগো বাপদাদা তো এমন যাদের কেচ্ছা বললে মানুষের দিল নরম হয়, গুনাহ ছাড়তে মনে চায়। আমরা তো এমন বাপদাদার কেচ্ছা বলি, তাদের মধ্য থেকে একটা কেচ্ছা শোনাবনি। ও যুবকরা শুনে নাও, আমি অনেক জায়গায় ঘটনাটা বলেছি, আজও রিপিট করতেছি। কোন কথায় কার কলবের পরিবর্তন হবে বলা যায় না। আমল করো অল্প, তবে ইখলাসওয়ালা আমল বড় দামি। ইখলাস কে আমাল এ জান্নাত কে हमरा, পরহেজ কে মাকাসিদ है जो तक़वा से हासिल मंद, পরহেজ কে মাকাসিদ है जो तक़वा से हासिल मंद। ভাইরা আমার, ইখলাসওয়ালা আমল বড় দামি আমল। এক আল্লাহর বান্দি, ছোট আমল করো তবে ইখলাসওয়ালা, জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করতে করতে এলাকার সবাই জানে নারী বড় খারাপ। যেমন আমগো বাংলাদেশে আমরা জানি তাসনিমা নামের এক নারী বড় খারাপ। জানেন না? জানেন না? এমবিবিএস ডাক্তার হইয়াও কপালে আগুন লাগছে কেন? বেয়াদবি করার কারণে জীবনটা নষ্ট হয়ে গেল। দেশে থাকতে পারে নাই, জীবনে লাশও জমিনে আসবে কিনা নিশ্চয়তা নাই। অথচ এমবিবিএস ডাক্তার, সচেতন ডাক্তার, গবেষক, ইসলামের উপরে স্টাডি করে, কিন্তু জায়গা মতো বেয়াদবি একটা করলে জীবন বরবাদ। তাসনিমা গবেষণা কইরা কইরা কয়, নারীর উপরে বোরখার আইন করা হয়েছে, জুলুম করেছে আল্লাহ বড় জালেম। তাসনিমা বলে, আমার পেটে বাচ্চা দিবে একজন স্বামী নির্দিষ্ট হতে পারে না, জুলুম। এটা কেমনে হয়? বরং আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। দেশের সব ওলামায়ে কেরাম ময়দানে অবতীর্ণ হয়ে গর্জন দিয়েছে, এই বেঈমান তাসনিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। আন্দোলন সফল হয়ে গেল। যেই তাসনিমা বোরকার বিরোধিতা করলো, সেই তাসনিমা বোরকা পরে পালায়ে গেল। আমাদের বরিশালে কয়, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। ঠিক নি? তাসনিমার থাকতে পারে নাই, শুধু এক বেয়াদবি। এজন্য ওই এক নারী চরম খারাপ, চরিত্রহীন, এমন এক চরিত্রহীনা নারী রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। অন্তরে মায়া লাগছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, সারা রাত যদি বয়ান করি শেষ হবে না রে মা।
এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন, কিন্তু দুঃখ ১৫০০ বছর পরে আমার সোনার বাংলাদেশে কত জুলুম আর অত্যাচারের পরে বারবার আন্দোলন আর স্বাধীন, নতুন করে আবার দেশ স্বাধীন করলো জুলাইয়ের আন্দোলনে, ঠিক নি?